তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের ঝিল্লিকে দেখানো হয় সে ওই সাদা কাগজটা নিয়ে ভাবছে সাদা কাগজে কি লেখা থাকতে পারে এবং ওই লেখা কিভাবে ফোটানো যাবে সে নিয়ে সে ভাবছিল। ফোনের ফ্ল্যাশ চালিয়ে এবং সূর্যের আলোতেও সে চেষ্টা করেছিল, কিন্তু প্রথমে সে ব্যর্থ হয়ে যায়। পরবর্তীতে তার মাথায় আতশ কাচের কথাটা চলে আসে। তারপর সে আতশ কাচ দিয়ে আলোয় সেই কাগজটাকে ধরে লেখাগুলো পড়ার চেষ্টা করছিল এবং সে সফল হয়ে যায়। সেখানে এমন কিছু লেখা ছিল যা এক ধরনের ধাঁধার মতো। ঝিল্লি তখন এই লেখাগুলো নিয়ে ভাবতে থাকে। ঠিক তখনই ঋষি রুমে চলে আসে এবং ঝিল্লির হাতে এই কাগজটা দেখে বলতে থাকে, তুমি আবারও আমার অনুমতি ছাড়া আমার জিনিসে হাত দিয়েছ। তখন ঝিল্লি বলে, আপনি যতই মুখে বলুন আমি আপনার বন্ধু, কিন্তু আপনি সেটা মনে করেন না। তখন ঋষি বলে, তেমন কিছু না, এটা জাস্ট একটা সাদা কাগজ। এরপর ঝিল্লি ঋষিকে বলে, আমি সবটা জানি, আপনি কাকাকে বলেছিলেন আর একটা বইয়ের কথা বলেছিলেন। তখন ঋষি বলে, বাহ, তাহলে আড়ি পাতা স্বভাব শুরু হয়ে গেছে। ঝিল্লি বলে, আমি ইচ্ছে করে করিনি, আমি দরজার পাশ দিয়ে আসার সময় শুনতে পেয়েছি, আর এই কাগজটায় কী লেখা আছে আমি সেটাও বের করেছি। এরপর ঋষি ঝিল্লির কথা মতো সেই কাগজটা সূর্যের আলোয় ধরে আতশ কাচ দিয়ে দেখতে থাকে এবং সেও লেখাগুলো দেখতে পায়। এরপর তারা দুজনে মিলে ভাবতে থাকে এই লেখাগুলোর মানে কি হতে পারে। ভাবতে ভাবতেই তারা একটি সংখ্যা বের করে ফেলে যার সাথে ঋষির বাবার কানেকশন ছিল। ঋষি এই সংখ্যাটা বুঝতে পেরে এই কথাটা ঘুরিয়ে ফেলে এবং ঝিল্লিকে বলে, এসব ভুলে যাও আর এক কাপ চা নিয়ে এসো, আমার মাথা ধরছে। ঝিল্লি চলে যাওয়ার পর ঋষি বলতে থাকে, এই ৭ সংখ্যার সাথে বাবার একটা কানেকশন ছিল। এটা আমি তোমায় বলতে চাই না ঝিল্লি, নতুন করে আর কিছু হারাতে চাই না আমি। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতার উঠোনে দেখানো হয় ঝিল্লির বড়মা কলা নিয়ে আসছিল মালপোয়া বানানোর জন্য। তখন ঝিল্লি বলে, একটু বেশি করে বানিও, আমি আবার কৃষ্ণকে দেব এবং অমিত স্যারও আসবেন, জামাই ষষ্ঠীর অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা আছে। এরপর ঝিল্লির বড়মা রান্নাঘরে চলে গেলে উঠোনে রিঙ্কি চলে আসে ঝিল্লির কাছে। রিঙ্কিকে দেখে ঝিল্লি বলে, কি ব্যাপার, তোমাকে আজ একটু অন্যরকম লাগছে, ব্লাশ করছো মনে হচ্ছে, এটা কি অমিত স্যারের জন্য? রিঙ্কি তখন বলে, নিজের মনের কথা বলতে গেলে উনি তো হ্যাংলা মনে করবে, তাই না? ঠিক সেই সময় অমিত স্যার চলে আসে, সাথে বাড়ির অন্যরাও উঠোনে হাজির হয়। ঋষির সাথে অমিত কথা বললেও ঋষি মনমরা হয়ে থাকে, তেমন পাত্তা দেয় না। এটা দেখে অমিত ঝিল্লিকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ঝিল্লি কিছু বলতে পারে না। তাই সে কথা করিয়ে অমিতকে ওপরে ডেকে নিয়ে যায় বারান্দায় এবং রিঙ্কিকে চোখের ইশারায় সাথে আসতে বলে। এরপর আমাদের ওপরের বারান্দায় দেখানো হয় ঝিল্লি রিঙ্কি এবং অমিতকে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিয়ে চলে যায়। তখন অমিত রিঙ্কিকে বলে, আমি জানি তুমি আমাকে কি বলবে, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। তখন রিঙ্কি বলে, নিজের মনের কথা প্রকাশ করা কি ভুল? অমিত বলে, না, তেমনটা নয়, কিন্তু তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো না। তখন রিঙ্কি বলে, বলুন, আমি শুনতে চাই। এরপর অমিত বলে, তার বাবা আর্মিতে ছিল, ছোটবেলায় তার বাবা মারা যায়, সেই থেকে তার মা অসুস্থ, তার মায়ের সব দায়িত্ব তার ওপর, সে নতুন করে তার জীবনে কাউকে জড়াতে চায় না। অমিত আরও বলে, তুমি অনেক স্মার্ট একটা মেয়ে, আমার থেকে অনেক ভালো কাউকে তুমি ডিজার্ভ করো। অমিত এসব বলে চলে যায়। তখন রিঙ্কি এসব ভেবে কাঁদতে থাকে। ওই সময় ঝিল্লি এবং রিঙ্কির ভাই বোনেরা চলে আসে। রিঙ্কির ভাই রিঙ্কিকে বোঝায় যে অমিত তো তোকে তার জীবনে জড়াতে চাইছে না, তুই চাইলে তো আর হবে না, আর তুই তো জানিস মা জানতে পারলে সমস্যা হবে। তখন ঝিল্লি রিঙ্কিকে বলে, তুমি যখন মন থেকে অমিত স্যারকে চেয়েছো তখন তুমি তাকে পাবেই, আমি আছি তো, এটা ঝিল্লির প্রমিস। শেষ সিনে আমাদের দেখানো হয় ঋষি অফিসে যাচ্ছে। তখন ঝিল্লি বারান্দা থেকে তাকে থামতে বলে এবং নিচে নেমে এসে বলে, আপনি চলে যাচ্ছেন অথচ আমাকে বলে যাচ্ছেন না, আর লাঞ্চ বক্সটা নিয়ে যাবেন? এরপর ঝিল্লি রান্নাঘর থেকে লাঞ্চ বক্স এনে ঋষিকে দেয়। ঋষি যাওয়ার আগে ঝিল্লিকে বলে, অমিত স্যার যাতে এই কাগজের ব্যাপারে কিছু জানতে না পারে, এই বলে সে চলে যায়। তখন ঝিল্লি ভাবতে থাকে, কিছু তো একটা রহস্য আছে, আর আমি সেটা খুঁজে বের করবই। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।